এই দুনিয়ার অভাব, রোগ, শোক আর হাজারো কষ্ট, বিশ্বাস করুন এগুলো কিছুই নয়। একবার কল্পনা করুন তো, জান্নাতের সেই সোনালী সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে হাত মিলিয়ে আপনি জান্নাতের বাগানে হাঁটছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আজ আমরা জানবো সেই জান্নাত সম্পর্কে, যেখানে ক্লান্তি নেই, বার্ধক্য নেই, আছে শুধু প্রিয় নবীর সান্নিধ্য আর আল্লাহর অশেষ নিয়ামত। প্রথমেই জান্নাতে প্রবেশের মুহূর্তটি হবে অভাবনীয়। জান্নাতের 8টি বিশাল দরজা রয়েছে। এর এক একটি দরজা এত বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দ্রুতগামী ঘোড়ারও 40 থেকে 70 বছর সময় লাগবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জান্নাতীদের ভিড়ের কারণে সেদিন সেই বিশাল দরজাও সংকীর্ণ মনে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনরা যখন সেই দরজা দিয়ে প্রবেশ করবেন, তখন ফেরেশতারা তাদের সালাম দিয়ে অভ্যর্থনা জানাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটি ইট হবে সোনা ও রূপার, আর তার সিমেন্ট হবে সুগন্ধি কস্তুরীর। সেখানকার মাটি হবে জাফরানের। আপনি যখন জান্নাতের প্রাসাদে বসবেন, তখন আপনার পায়ের নিচে মণিমুক্তার কঙ্করগুলো ঝকঝক করবে। জান্নাতের নদীগুলো হবে স্বচ্ছ পানি, দুধের ও খাঁটি মধুর। জান্নাতে পুরুষদের জন্য থাকবে অকল্পনীয় নিয়ামত। তাদের শক্তি ও সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। পুরুষদের সেবার জন্য থাকবে হুর, যাদের চোখের মণি হবে বড় বড় এবং গায়ের চামড়া হবে স্বচ্ছ মণিমুক্তার মতো। জান্নাতি পুরুষরা কখনো বৃদ্ধ হবে না, বরং চিরকাল 33 বছর বয়সী টকবগে যুবক হয়ে থাকবে। জান্নাতে নেককার মহিলারা হবে হুরদের চেয়েও কয়েক গুণ বেশি সুন্দরী ও মর্যাদাবান। হুরেরা হবে তাদের পরিচারিকা। নারীরা সেখানে পাবেন এমন সব রেশমি পোশাক ও স্বর্ণালংকার যা কোনোদিন পুরনো হবে না। কোনো নারী যদি দুনিয়াতে অবিবাহিত থাকেন, তবে আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ কোনো পুরুষের সাথে বিয়ে দিয়ে চিরসুখী করবেন। সেখানকার কোনো হিংসা বা বিষণ্ণতা থাকবে না। আপনি কি জানেন জান্নাতের অন্যতম এক বিস্ময়কর মুহূর্ত কোনটি হবে? যখন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে স্বয়ং কুরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। একবার ভাবুন তো, যার কালাম এই কুরআন, সেই মহান রবের নিজ কণ্ঠে যখন সূরা আর রহমান বা অন্য কোনো সূরা ধ্বনিত হবে, তখন জান্নাতীরা কতটা মুগ্ধ হয়ে তা শুনবেন। সেই সুমধুর আওয়াজে পুরো জান্নাত এক স্বর্গীয় প্রশান্তিতে ভরে যাবে, যা দুনিয়ার কোনো সুর বা সঙ্গীতের সাথে তুলনা করা অসম্ভব। জান্নাতের সব নিয়ামত একদিকে, আর মহান আল্লাহকে সরাসরি দেখা বা তার দিদার অন্যদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা আল্লাহকে ঠিক তেমনই স্পষ্টভাবে দেখবেন যেমন আমরা পূর্ণিমার চাঁদকে দেখি। যখন আল্লাহ জান্নাতীদের সামনে থেকে পর্দা সরিয়ে দেবেন, তখন তার নূরের দিকে তাকিয়ে জান্নাতীরা সব সুখের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তটি হবে একজন মুমিনের জীবনে শ্রেষ্ঠতম সময়। জান্নাতে কোনো মলমূত্র ত্যাগের কষ্ট থাকবে না। একটি সুগন্ধি ঢেকুর আর সামান্য মিশক আম্বরের মতো ঘামের মাধ্যমে সব খাবার হজম হয়ে যাবে। সবচেয়ে বড় নিয়ামত হবে মহান আল্লাহ তাআলাকে সরাসরি দেখা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করা। হে আল্লাহ, আমাদের এই দুনিয়ার সব কষ্টের সহজ করে দিন এবং জান্নাতুল ফেরদৌসে আপনার দিদার ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক দিন। আমিন। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। সবাই লাইক কমেন্ট দিয়ে এমন আরো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। এমন সুন্দর সুন্দর ভিডিও আরো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।